না, আমি কোনোভাবেই বিএনপি রাজনীতির সাথে জড়িত না, বাট আমি একজন জনসাধারণ হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শকে লালন করি, আপসীন নেত্রী বেগম জিয়ার আদর্শকে লালন করি এবং তাদের উত্তরযোগ্যসূরি হিসেবে আমি তারেক জিয়াকে পছন্দ করি। আমরা দেখতে পাচ্ছি আপনি এই মুহূর্তে এবারকেয়ার হসপিটালের সামনে উপস্থিত আছেন। ঠিক এই মুহূর্তে কিন্তু জুলাই 36 এক্সপ্রেসওয়েতে জনাব তারেক রহমানের আগমন ঘটছে, তো আপনি সেখানে উপস্থিত না হয়ে এবারকেয়ারে কেন? আসলে ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। প্রথমে সবাইকে, আমি ওখানেই যেতে চেয়েছিলাম, আমার উদ্দেশ্য ছিল 300 ফিটে যাওয়ার, বাট আনফর্চুনেটলি সেটা করতে পারিনি। সকালে ঘুম থেকে উঠতে পারিনি এবং উঠার পর দেখলাম যে বাড্ডা থেকে রাস্তা ব্লক করা হয়েছে। সো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমি লিডারকে দেখার জন্য আমি এবারকেয়ারের সামনে চলে যাই, যেহেতু উনি ওনার মাকে দেখতে আসবেন। সো এখানে এই জন্য আসা। আপনি কি বিএনপির রাজনীতির সাথে জড়িত নাকি? না, আমি কোনোভাবেই বিএনপি রাজনীতির সাথে জড়িত না, বাট আমি একজন জনসাধারণ হিসেবে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শকে লালন করি, আপসীন নেত্রী বেগম জিয়ার আদর্শকে লালন করি এবং তাদের উত্তরযোগ্যসূরি হিসেবে আমি তারেক জিয়াকে পছন্দ করি। জনাব তারেক রহমান আজ বাংলাদেশে আসছেন, সে অবস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ পুরো ঢাকার পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সে ব্যবস্থাই নেওয়া হয়েছে, যেমনটি আমরা দেখেছি। বাট আপনি বলছিলেন যে বাড্ডা থেকে আসার সময় রাস্তা বন্ধ করা আছে, এই ব্যাপারে আপনার কোনো অভিযোগ আছে কিনা? না, অভিযোগ নেই। রাস্তা বন্ধ বলতে মানে কিছুক্ষণের জন্য, আমি যখন আসছি আমি তো সিএনজি করেই আসছি, তখন আবার রাস্তা খুলে দেওয়া হয়েছে, বাট সম্ভবত 40 মিনিটসের জন্য রাস্তাটা তখন যান চলাচলের জন্য বন্ধ ছিল আর কি, যখন আমি গুগল ম্যাপে চেক করলাম। জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে বিশেষ করে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা তারেক রহমানের আগমনকে এটি কীভাবে দেখছেন? আমি আসলে এটাকে অনেক পজিটিভলি দেখছি, বিকজ বাংলাদেশে একমাত্র উনি হচ্ছেন 17 বছর বিদেশে মানে থাকার পরে বাংলাদেশে আসছেন। সো আমি মনে করি উনি একজন প্রজ্ঞ রাজনীতিবিদ, ম্যাচিউরড, অনেক বেশি ম্যাচিউরড। যে তারেক জিয়া দেশ ছেড়েছিলেন 17 বছর আগে, তার চেয়ে অনেক বেশি ম্যাচিউরড রাজনীতিবিদ হয়ে ফিরছেন উনি। আমি মনে করি, মনে প্রাণে বিশ্বাস করি, উনি নতুন একটা বাংলাদেশের উপহার দেবেন আমাদেরকে। জনাব তারেক রহমান আজ যে বাংলাদেশে আসছেন এবং তিনি আসার পর কেমন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বিনির্মাণে কেমন বাংলাদেশ তার কাছ থেকে প্রত্যাশা করেন? বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের মেয়েদের নিরাপত্তা, মেয়েদের না সবার নিরাপত্তা, জনসাধারণের নিরাপত্তা এবং গণতান্ত্রিক একটা বাংলাদেশ। বাক স্বাধীনতা থাকবে, সবাই যার যার মতো করে কথা বলতে পারবে, সবাই সবার দাবিগুলো ওনার কাছে উপস্থাপন করতে পারবে এবং সমালোচনাও করতে পারবে। সেই ধরনের একটা বাংলাদেশ আমি প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।